তো অবশেষে মেরিটাইম মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়লাম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এন্ট্রি টিকিট। টিকিট কেটে মূলত এখানে ঢুকতে হয়। দামটা যদিও খুবই সামান্য আর একদম সার্থক মনে হবে। আপনি যদি মেরিটাইম মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেন, আপনার টিকিট পড়বে জনপ্রতি 50 টাকা। আমি ভিতরে প্রবেশ করেছি, সো টিকিট 50 টাকায় নিয়েছিল। আর আপনি যদি শুধুমাত্র আউটডোরে বসতে চান, এই ক্ষেত্রে আসলে টিকিট দেয় না। আপনি কাউন্টারে 30 টাকা দিলে আপনি বাইরে বসতে পারবেন। চলুন এবার বাকি বিষয়গুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। সত্যি বলতে এখানে প্রবেশ করেই মনটা ভালো হয়ে গেল। চারপাশে নীরব, বাতাসটা ঠান্ডা, আর একটা জাহাজের গন্ধ আছে যেন। দূর থেকে ওই যে বিশাল জাহাজের মডেলটা দেখেছেন, ওইটাই এখানকার অন্যতম আকর্ষণ। চলুন আর একটু ভিতরে যাই। এখানে যদিও ছোট্ট একটা মিসাইল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এটাই মূলত মিসাইল। এটা সাধারণত নৌবাহিনীর যুদ্ধক্ষেত্রে ইউজ করে এরকম একটা জাহাজ, যেখানে সব কিছুই ইউজ করার মতো একটা জাহাজ বলা যায়। এখানে এসে অনেক কিছুই একদম চোখের সামনে দেখা যায়, যা বাস্তবে কখনো দেখা সম্ভব নয়। আপনারা চাইলে এগুলো এসে অবশ্যই নিজের চোখে দেখতে পারেন। সাধারণত আমরা টিভিতে দেখতে পাই কোনো দেশ আরেকটা দেশের সাথে যখন যুদ্ধ করে, এই জিনিসগুলো আসলে ব্যবহার করে, যা একদম কাছ থেকে এখানে আসলে দেখা যায়। এখানে গিয়ে আমি মিসাইল লঞ্চার দেখতে পেয়েছি, যেটা দেখতে সাধারণত অনেক বড় হয়। ক্যামেরাতে আসলে সম্পূর্ণটা একেবারে আসছিল না। এটা সাধারণত দেখা যায় কোনো যুদ্ধে মিসাইল যখন ইউজ করা হয়। আমরা সবাই জানি সাধারণত নৌবাহিনী জলের নিচে সাবমেরিন ইউজ করে, আর সাবমেরিন থেকে যে মিসাইলগুলো ছোড়া হয়, সেই মিসাইলগুলো এখানে আসলে আমরা আসলে দেখতে পাবো। আপনারা আসলে একদম কাছ থেকে এই জিনিসটা একদম দেখতে পাবেন। চলুন এবার আমরা ধীরে ধীরে ভিতরের দিকে আগাই। আর হ্যাঁ, এখানে কিন্তু চমৎকার কিছু রেস্টুরেন্ট আছে। বর্তমানে আমরা একদম মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি। আপনাদেরকে এখন একটু একটু ঘুরিয়ে দেখাবো সমুদ্রের তলদেশে যা যা এখানে থাকে, যেমন অক্টোপাস, সি হর্স, ডলফিন, হাঙ্গর, তারা মাছ এবং চিংড়ে ইত্যাদি ইত্যাদি। মানে এখানে আসলে নাম না জানাও অনেক কিছু এখানে দেখতে পাবেন। আপনাদেরকে চেষ্টা করেছি একদম কাছ থেকে এগুলো দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখানে ঝিনুক আছে, তার পাশাপাশি কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা করে বর্ণনা এখানে দিয়ে রেখেছে। আপনারা চাইলে এগুলো দেখার পাশাপাশি এখানে যে বর্ণনাগুলো দেয়া আছে, আপনারা চাইলে একটু সময় নিয়ে এগুলো পড়ে দেখতে পারেন। এটা সাধারণত 3 তলা বিশিষ্ট একটা মিউজিয়াম। আমরা আছি একদম গ্রাউন্ড ফ্লোরে। এখন চেষ্টা করছি দ্বিতীয় ফ্লোরে যাওয়ার জন্য।
তবে দ্বিতীয় ফ্লোরে যাওয়ার শুরুতেই এখানে কিছু অ্যাকোয়ারিয়ামে মাছ ওরা রেখেছে, যা দেখতে অনেক সুন্দর লেগেছে আমার। যদিও অ্যাকোয়ারিয়ামে এই মাছগুলো প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল থাকে, তারপরও কিন্তু এগুলো কিন্তু কাছ থেকে দেখতে কার নাই বা ভালো লাগে। দ্বিতীয় তলা আসলেই আপনি দেখতে পাবেন বাংলাদেশ নৌবাহিনী কি কি সম্মাননা পেয়েছে, এখানে সব স্টোর করে রাখা। আপনি চাইলে একটু সময় নিয়ে সব দেখতে পারবেন। আর তাছাড়া এখানে বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী বা এয়ারফোর্স সাধারণত ওনাদের পদবিগুলো এখানে আসলে খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে রাখা হয়েছে। আর তাছাড়া বাংলাদেশ সমুদ্রের অংশীদার কারা কারা আছে, মানে কারা কারা সম্পৃক্ত আছে, এখানে কিন্তু একটা লিস্ট আছে। আমি খুব হেল্পফুল আসলে এগুলা এখানে রাখতে পেরে। আশা করছি যারা এ বিষয়ে একটু পড়ালেখা করতে চান তারা এই ভিডিওটার মাধ্যমে একটু ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পেরেছেন। তাছাড়া এখানে ঢুকতেই আপনারা দেখতে পাবেন বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমান যিনি নৌপ্রধান আছেন উনি, সাথে প্রাক্তন যে নৌপ্রধানগুলো ছিল সবার এখানে নাম আর সময়টা এখানে লিখে রাখা হয়েছে। এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ নৌবাহিনীর ইউজ করা সব যুদ্ধ জাহাজগুলো, প্রত্যেকটা মডেল আসলে এখানে রাখা আছে। তার সাথে ওই জাহাজটি নিয়ে বিভিন্ন বর্ণনা, আর এটা কখন ব্যবহার করা হয়েছিল, কি কি কাজে ব্যবহার করা হয়েছিল, ছোট্ট একটা বর্ণনা এখানে দিয়ে রেখেছে। আসলে সব কিছুই তো আসলে দেখানো সম্ভব না, আপনারা চাইলে নিজেরা এসে এটা উপভোগ করতে পারেন, বা আপনি অনলাইনে এখান থেকে নিয়ে অনলাইনে সার্চ করে ডিটেলসটা আরও ভালোভাবে জানতে পারবেন। আর হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, এটা যেহেতু একটা মিউজিয়াম অর্থাৎ জাদুঘর, অবশ্যই চেষ্টা করবেন এখানে আসলে একটা দূরত্ব বজায় রেখে এই জিনিসগুলো দেখার জন্য। কারণ আমরা সবাই জানি যেগুলো জাদুঘরে স্থান পায় অবশ্যই সম্মান সহিত জিনিসগুলো উপভোগ করতে হয়। বর্তমানে আমরা এখন আছি নৌবাহিনীর মিউজিয়ামের তৃতীয় তলায়। আপনি সাধারণত তৃতীয় তলায় এমন এমন অ্যান্টিক জিনিস দেখতে পাবেন যা আসলে চোখ ফেরানো যাবে না। এখানে অনেক কিছুই আমি দেখেছি যা অনেক মুভিতে আমি দেখেছিলাম, এখানে বাস্তবতা দেখতে পেয়েছি। আশা করছি আমার মাধ্যমে আপনাদেরকেও আমি দেখাতে পারবো। সাধারণত আমরা এখানে দেখতে পেয়েছি বাংলাদেশের সমুদ্র ইতিহাসের নানা ধরনের প্রদর্শনী এখানে আছে। আপনি নৌবাহিনীর ব্যবহৃত প্রাচীন যন্ত্রপাতি, আর একদিকে বিভিন্ন সময়ে জাহাজের মডেল রাখা আছে। সবগুলোই আসলে আমাদের নৌ ইতিহাসের গর্বের স্মৃতি। এটাই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার একটা নৌযানের মডেল। তখন কতটা সাহস নিয়ে এই সমুদ্র পাড়ি দিত আমাদের নৌসেনারা, ভাবতেই গর্ব হয়।
টু বি অনেস্ট, তৃতীয় তলার এই সেকশনটা আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি এসে এখানে এমন এমন কিছু নৌকা দেখেছি যা আসলে আমি এতগুলো নৌকা নামসহ জানতাম না। এখানে এসে আমি তা জানতে পেরেছি, এবং এই নৌকাগুলো কোন সময় কখন ব্যবহৃত হয়েছিল সেগুলো কিন্তু এখানে উল্লেখ আছে, যা অনেক ইনফরমেটিভ। আপনারা চাইলে এখানে এসে আপনারা এগুলো দেখতে পারেন, অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি গুগল লেন্সে সার্চ করতে পারেন। ভিডিওর এই পর্যায়ে আমি আছি একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে সম্পূর্ণ বাংলাদেশের একটা মানচিত্র আঁকা হয়েছে। আপনারা চাইলে এটা এভাবে দেখতে পারেন। আর হ্যাঁ, এখানে খুবই চমৎকার করে বর্ডার সহ কোন জায়গায় কী আছে তা এখানে রাখা হয়েছে, যেমন কি সেন্ট মার্টিন কোথায় আছে, মায়ানমার কোথায় আছে, কুতুবদিয়া কোথায় আছে, ইভেন আমাদের কর্ণফুলী যে নদী, এই নদীটাও এখানে এভাবে রাখা হয়েছে। তারপর আপনি সাধারণত বাংলাদেশের যে বিভাগ আছে, জেলা আছে, এখানে কিন্তু খুব সুন্দর করে রাখা আছে। আপনি চাইলে বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান সেটা কিন্তু এখান থেকেও একটু দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের ভ্রমণ, চেরাগি পাহাড় থেকে মেরিটাইম মিউজিয়াম পর্যন্ত। জায়গাটা এক কথায় অসাধারণ, শান্ত পরিবেশ, সমুদ্রের ইতিহাস আর দারুণ সব প্রদর্শনী, সব কিছু একসাথে দেখাতে খুবই ভালো লেগেছে। যদি চট্টগ্রামে আসেন অন্তত একবার এখানে ঘুরে যাবেন। মনে রাখবেন, ভ্রমণ মানেই শুধু ঘোরাঘুরি নয়, শিখতে ও শিখাতেও আনন্দ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো বা পরের গন্তব্য কোথায় হবে আমার। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।